আমরা চাই আমাদের গরিব মানুষ আমাদের যতটুকু ফেসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 শয্যাকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, কাজ শুরু হবে, জনবল দেওয়া হবে। আমি কিছু রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে রিপোর্ট পাই, ধরেন এত বড় বাংলাদেশে তো 4 মাসে ভিজিট করা সম্ভব না। যেখানে যেখানে রিপোর্ট পাই সেখানে দৌড়ে যায়। আজকে এখানে আসছি, আপনারাও ছিলেন, আমিও ছিলাম, সাহেবও ছিলেন, আমরা সব দেখলাম। আমি সমস্ত রিপোর্ট পাই সেখানে দৌড়ে যাই। আজকে এখানে আসছি, আপনারাও ছিলেন, আমিও ছিলাম, সাহেবও ছিলেন, আমরা সব দেখলাম। আমি সমস্ত কিছু নোট করে নিয়ে গেলাম। ডিরেক্টর সাহেবের সাথে আলাপ হয়েছে। সিভিল সার্জন সাহেব আমাকে বলেছেন উনি ছুটিতে। এই চৈত্র সাহেব কই আপনি কত মাস হলে আসছেন? আমি আসছি স্যার অক্টোবরে। রানিং 9 মান্থ। আমার সঙ্গে দেওয়ার ভিতরে অ্যাচিভমেন্ট স্টোরটা পুরো একবার স্তূপ ছিল, পুরো গাদাগাদি করা ছিল। এই যে রুমটা দেখতেছেন এখন পরিষ্কার, এখন ছিল না। আমি আসার পর থেকে এগুলি বলতে আমি তো ভিজিট আসার পরে আমি কিন্তু আমার সাথে যেহেতু স্যার আমি আসার পরে আমি বাজার পাইনি, হ্যাঁ, তার কারণে আমি এমএসআর পান নাই। এমএসআর আমি পাইছি যে আমার সবকিছু দেওয়া। এমএসআর তো কত টাকা ছিল আপনার কাছে? এমএসআর ছিল 43 লাখ। কি করছেন? 43 লাখ তো ওরা তো আগেই চাহিদা দিয়ে গেছে সব। কি চাহিদা? আগে এমএসআর যেটা আমরা করি স্যার, আমরা আগে থেকেই চাহিদা দিয়ে আমাদের একটা রেকর্ড থাকে। এবং ওই চাহিদার বাইরে যদি আমি কিছু কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু আবার ওদিকে ঝামেলা। যে চাহিদা দিয়ে গেছিল একটা টেন্ডার করেছিলেন? হ্যাঁ, ওটা তো সম্পূর্ণ আমি করি না। আমি আসার আগে আমার যে আগে দিয়ে এসে সে সব করে গেছে, আমি শুধু মালটা দিচ্ছি। আপনি বলেন যে পরিবেশ সাপেক্ষ একটা আগুন প্রদান যদি লাগে বাঁচাইতে পারবেন? একটা সমস্যা তো হবে। কেন সেল করে কয় টাকা মানে কোটি হবে? 1 কোটি হবে? স্যার আমি বলি আমি 1 লাখ হবে না। আমার ওই যে পানির যে পাম্পটা হার্ডলি সব বেচতে কত 1000-5,000 টাকা। হ্যাঁ, এর বেশি হবে না। হ্যাঁ, তাহলে বেচলেন না কেন? আপনি তো মেস্টেটে এরকম করছে। দেখেন আমি আসার পরে চিন্তা করলাম যে এইভাবে থাকলে এই ওষুধগুলি যদি সমস্যা হয় পরবর্তীতে আমার দায় করবে। আমি কিন্তু আলাদাভাবে সেই জন্য এইগুলি খুঁজে বের করে ডেট এক্সপায়ার ওষুধগুলি বের করি। সিভিল সার্জন ওদিকে বাজারঘাট সদরে তুলার শেলফ লাইফ কয় বছর? তুলার লাইফ কত বছর শেলফ লাইফ? স্যার 2 বছর তো থাকে। 2 বছরের আছে, ডেট আছে। এগুলি তো হয়তো আগের কিছু মাল আছে আর নতুন যে মাল এই মিলে পুরান কোনগুলি? এই লেবারটার আপনি রুম কোথায়? ওই মাছ ওই দোতলা ওই বিল্ডিং সব কিছু স্যার সব ওই বিল্ডিং এর ভিতরে। একটা এখানে রাখছেন কোনটা স্যার? এটা এটা ওখানে আছে আমার। আমরা চাই আমাদের গরিব নিরীহ মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফেসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 শয্যাকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, কাজ শুরু হবে, জনবল দেওয়া হবে। আমি কিছু রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে রিপোর্ট পাই, ধরেন এত বড় বাংলাদেশে তো 4 মাসে ভিজিট করা সম্ভব না। যেখানে যেখানে ডিরেক্টর সাহেব বলেন ওনার তো ছুটি নেয়। অনেকগুলি অ্যানামোলিস পেয়েছি, পাশের ক্লিনিকটাও আমি ভিজিট করলাম। আমি ঢাকায় যাই, আমারও তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করবো। আর এটুকু বলে যাই, এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলি পরিবর্তন করবো। দোয়ার এখানে ধন্যবাদ আপনাদের, আপনারাও খেয়াল রাখবেন। একটু বলেন বের করতে এই স্যালাইনগুলি স্যার অনেক আগে এই প্যাকেট অবস্থা রেখে ব্যবহার হয়নি। আপনারা এগুলি একটু ভিডিও নেন, ক্যামেরাম্যান আমরা আছে 7-10 জন 10 জন পেশেন্ট লিস্ট আছে। দেখেন 7 জন ডাক্তার এখন আছে, 10 জন ডাক্তার পেশেন্ট। ওরা কি নিয়েন না ডেপুটেশন? ডেপুটেশন আছে, ডেপুটেশন নিয়েন কয়জন? একজন নিয়েন, বাকি 2 জন 4 জন কারাগারে।
না না আপনি জানেন উনি আপনি লেটার দিয়েছেন স্যার আমি তো নতুন আসছি, আমি এত তাহলে আপনি ওনার কথা অনুযায়ী করেন খুবই দেশের গুরুত্বপূর্ণ জিনিস যা হাহাকার পড়ে গেছিল